আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ, আয়ারল্যান্ড থেকে বলছি। আচ্ছা, নরমালি অনেক স্টুডেন্ট প্লাস হচ্ছে অনেকের মাঝখানে একটা কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব বা জটিলতা যেটাই বলেন না কেন ফেস করতেছে, বা আমি পার্সোনালি অনেকের কাছ থেকে কমেন্টস পাচ্ছি, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। যে আয়ারল্যান্ডের ব্যাংক স্টেটমেন্টে আসলে এফডিআর শো করবে না আপনার হচ্ছে সেভিংস শো করবে। ঠিক আছে, প্লাস হচ্ছে আমি বারবার স্টুডেন্টদেরকে বলি যে এফডিআর আর সেভিংস এক না, বাট তারপরে অনেকের ভিতরে ব্যাপারটা নিয়ে কনফিউশন থাকে। আর সেকেন্ডলি হচ্ছে অনেক এজেন্সি ও এফডিআর এর জন্য স্টুডেন্টদের উৎসাহিত করে, কারণ অনেক স্টুডেন্ট আপনার ব্যাংক থেকে লোন নেয়, এফডিআর এর কস্টিং একটু কম দেখা যাচ্ছে সেভিংস থেকে, প্লাস হচ্ছে ওই দেখেন একটা এজেন্সি কখনোই আপনাকে ভিসা দিবে না, বা হচ্ছে নর্মালি আমরা যারা কাজ করি আমরা আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী কাজ করি, বাট আমাদের ভিসা দেওয়ার কোনো এখতিয়ার নাই, বা হচ্ছে নর্মালি আমাদের মামা চাচাও আপনাকে ভিসা দিবে না। ঠিক আছে, ভিসা দিবে অ্যাম্বাসিডর। তারা হাইলি ট্রেন্ড আপ এবং হাইলি এডুকেটেড। তারা একটা ডকুমেন্টস না দেখে কখনোই ভিসা দেয় না। যাই হোক, এখন কথা হচ্ছে আপনি এফডিআর শো করবেন না কি হচ্ছে সেভিংস শো করবেন। এটা আসলে আমি কি বলি আর একজন এজেন্সি কি বলে বা কে কি বলে এটা দেখা বাদ দিয়ে আসেন আমরা সরাসরি হচ্ছে এম্বাসির ওয়েবসাইট থেকেই দেখি তারা কি চায় আসলে। ঠিক আছে, তো আমি জাস্ট এফডিআর এবং সেভিংস এর ভিতরে যদি একটু পার্থক্য বলি, সেটা হচ্ছে এফডিআর মিন্স হচ্ছে ফিক্সড ডিপোজিট। ঠিক আছে, আর সেভিংস হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, যেটা চালু রেগুলার আমরা লাইফে ইউজ করি। ঠিক আছে, যখন মন চায় কেনাকাটা করি, যখন মন চায় খাওয়া দাওয়া করি, যখন মন চায় টাকা তুলি, সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের আন্ডারে থাকে। আর এফডিআর হচ্ছে ফিক্সড ডিপোজিট, যে আপনি ব্যাংকে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50,000 বা 50 কোটি আপনি একটা ফিক্সড ডিপোজিট করলেন, ব্যাংক আপনাকে একটা নির্দিষ্ট টাইম পর পর তারা আপনাকে একটা হচ্ছে পার্সেন্টেজ দিবে, বা যেটাকে বাংলায় বলি সুদ বা ইন্টারেস্ট যেটাই বলেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো তবে এই টাকাটা দেখা যাচ্ছে যে আপনি ওই ফিক্সড ডিপোজিট যদি 3 মাসের জন্য করেন, 3 মাস পরে এটা আপনি টাকাটা উইথড্র করতে পারতেছেন। 10 মাস বা 1 বছর বা 6 মাস যখনই করেন এরপরে উইথড্র করতে পারতেছেন, বাট এর আগে আপনি উইথড্র করতে পারতেছেন না মন চাইলেই যখন তখন। ঠিক আছে, যদি উইথড্র করতে চান আপনাকে গিয়ে এফডিআরটা ক্লোজ করতে হবে, ক্লোজ করে প্রসিডিউর অনুযায়ী আপনাকে টাকাটা ভেঙে দেন ওখান থেকে উইথড্র করতে হবে। সো এখানে একটু প্রসেসিং এর ব্যাপার আছে। সো এটা স্মুথ মানি না। সেভিংস অ্যাকাউন্টের মানি বা টাকাটা হচ্ছে স্মুথ, এটা যখন মন চায় তখন যেভাবে মন চায় সেভাবে আপনি ইউজ করতে পারতেছেন। বাট এফডিআর ব্যাপারটা এরকম না। ঠিক আছে, সো আসেন দেখি এখন আসলে ওরা কি চায়। আমিও দেখি, আপনারাও দেখেন একটু। ঠিক আছে, ইটস ফর স্টুডেন্ট ভিসা। ঠিক আছে, এখানে স্টুডেন্ট ভিসা সেকশন আছে। সো আমরা যাব হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে। ওকে, দেখেন স্টুডেন্ট ভিসা কি কি লাগবে: পাসপোর্ট লাগবে, ফটোকপি লাগবে, ইন্স্যুরেন্স লাগবে, অ্যাপ্লিকেশন লেটার লাগবে, ভিসা রিফিউজাল হলে সেটা আপনাকে শো করতে হবে, ক্যাম্পাসের হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স বা অফার লেটার লাগবে, তারপরে পেমেন্ট করছেন যেটা লাগবে, গ্যাপ থাকলে গ্যাপ ফিল আপ করতে হবে আপনাকে। সো অনেকেই বলে গ্যাপ ফিল আপে ভিসা ভিসা ভিসা, এই দেখছেন এখানে গ্যাপ ফিল আপ করার জন্য ওরা গ্যাপ হিস্টোরিটা এখানে চাইছে। দেন একাডেমিক ডকুমেন্টস লাগবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে পারেন কিনা সেটার সার্টিফিকেট লাগবে, ফাইন্যান্স লাগবে, ফাইন্যান্স কোত্থেকে আসছে সেটার সামারি লাগবে। ওকে, এরপর এক্সট্রা ডকুমেন্ট যদি থাকে সেটা লাগবে, অ্যাকোমোডেশন কি দেখি আছে না আছে, বাড়ির ওই ডিটেলস গুলা লাগবে। ওকে, আচ্ছা সরি, এখন হচ্ছে আমরা যাব হচ্ছে ফাইন্যান্সে। ফাইন্যান্স এই যে এখানে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো দেখি আসলে এর ওর কথা শুনে তো লাভ নাই, আমরা একটু এম্বাসিতে দেখি, আমিও ঘুরে শিওর হই যে আসলে এম্বাসি কি চায়। ঠিক আছে, আপনারাও শিওর হন যে আসলে এম্বাসি কি চায়। সরি, নেটটা একটু স্লো আমার। আমি একটা ক্যাফেতে বসা, তো তো এখানে একটু নেটটা স্লো। ওকে, আচ্ছা, দেখেন এটা হচ্ছে স্টুডেন্টদের এই যে ইনফরমেশন অফ স্টুডেন্ট ফাইন্যান্স। ঠিক আছে, ওকে, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট নন ভিসা, যাদের ভিসা দরকার নাই তাদের জন্য, আর আমাদের ভিসা দরকার আছে, আমরা হচ্ছে ভিসা রিকোয়ার্ড নেশনস, ভিসা দরকার আছে আমাদের। ওকে ফাইন। ওকে, আচ্ছা এই দেখেন এই লাইনটা দেখেন, এখানে কি বলছে, ফর
ওকে, এই লাইনটা দেখেন। ফল all academic courses due to begin after জুলাই 23, মানে জুলাইয়ের পর 23 থেকে যাদের শুরু হয়েছে, আমরা তো এখন 25, 26 বা 27 যে যখন অ্যাপ্লাই করেন, ইউ মাস্ট শো এভিডেন্স দ্যাট ইউ হ্যাভ ইমিডিয়েট অ্যাক্সেস টু অ্যাট লিস্ট 10,000 ইউরো। আচ্ছা, সো এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে এই দেখেন, ওরাও এখানে ব্ল্যাক করে হাইলাইট করে দিছে। ফর হোয়াট? এখানে বলছে ইমিডিয়েট অ্যাক্সেস। ইমিডিয়েট অ্যাক্সেস মানে কি? আপনি মন চাইলেই টাকাটা উইথড্র করতে পারতেছেন, মন চাইলেই টাকাটা তুলতে পারতেছেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি। ওকে, এরপরের লাইন দেখেন, ইউ মাস্ট অলসো demonstrate that you and বা or your sponsor have ready। আচ্ছা, দেখেন এখানে বলছে your sponsor have ready access to at least। ওকে, সো এখানেও দেখেন এটাকে হাইলাইট করে দিয়ে বলছে রেডি অ্যাক্সেস, মানে আপনি মন চাইলে টাকাটা অ্যাক্সেস করতে পারতেছেন, তুলতে পারতেছেন। ওকে, অ্যান্ড রেডি অ্যাক্সেস 10,000 ইউরো ফর ইজ সাবসিকুয়েন্ট ইয়ার। ওকে, অফ দ্য স্টাডিজ, যে আপনার যেই প্রত্যেক বছরে মিনিমাম 10,000 ইউরো করে আপনাকে দেখাতে হচ্ছে। প্লাস এই টাকাটা রেডি অ্যাক্সেস, বা আপনি কথা দুটো একটু দেখেন, রেডি অ্যাক্সেস এবং ইমিডিয়েট অ্যাক্সেস। ওকে, এটা খেয়াল রাখেন, রেডি অ্যাক্সেস এবং ইমিডিয়েট অ্যাক্সেস মানে হচ্ছে আপনি মন চাইলেই টাকাটা অ্যাক্সেস করতে পারতেছেন, বাট এফডিআর এ কিন্তু আমরা মন চাইলেই টাকাটা অ্যাক্সেস করতে পারি না। ওকে, এফডিআর মন চাইলে আপনি হচ্ছে, সাপোজ কালকে আপনি এফডিআর করছেন 3 মাসের জন্য, আজকে মন চাইছে আপনি একটু কার্ড দিয়ে টাকাটা তুলতে পারবেন না। এফডিআর এর ব্যাপারটা এরকম না। ঠিক আছে? এফডিআর একটা ডকুমেন্ট, একটা ফিক্স থাকে, ওটা আপনাকে ভেঙে দেন আপনি নরমাল ট্রানজাকশন করতে পারবেন। বাট যদি সেভিংসে থাকে, সেভিংস আপনি মন মতো নাড়েন চাড়েন, কোনো অসুবিধা নেই। যখন মন চায় আপনি সেভিংসে ডিপোজিট করবেন, যখন মন চায় আপনি সেভিংস থেকে উইথড্র করে নেবেন, কোনো সমস্যা নাই। তো সেভিংস অ্যাকাউন্টই হচ্ছে রেডি টু অ্যাক্সেস অ্যাকাউন্ট, যেটা ওরা মেনশন করেছে সুন্দর মতো হাইলাইট করে। ঠিক আছে? তো এখান থেকে বোঝা যায় যে এরা আসলে এফডিআর অ্যালাউ করে না। এফডিআর, আমি বারবারই বলি, অনেকেরই এফডিআর থাকে। সো যে কান্ট্রি অ্যালাউ করে সেই কান্ট্রিতে দিবেন। আয়ারল্যান্ড অ্যালাউ করে না। এম্বাসি রিকোয়ারমেন্ট অনুযায়ী। সেটা আমি বলছি না বা আরেকজন বলছে না, এটা এম্বাসির রিকোয়ারমেন্টই বলে দিচ্ছে যে ওরা এফডিআর অ্যালাউ করে না। এফডিআর আপনি আপনার অ্যাসেট হিসেবে দেখাতে পারেন যে হ্যাঁ, আমার এত কোটি টাকার বা এত লাখ টাকার একটা ব্যাংক এফডিআর করা আছে। বাট ইট ডাজন্ট মিন যে এটা আপনি যখন তখন অ্যাক্সেস করতে পারতেছেন, বা এটা আপনার টিউশন ফিস বা লিভিং কস্ট বেয়ারের জন্য। ঠিক আছে? কারণ ওরা বলেই দিছে ইমিডিয়েট অ্যাক্সেস। ইমিডিয়েট অ্যাক্সেস মানে একদম নগদ নগদ। ঠিক আছে? যে আপনার এখন নগদে টাকা দরকার, নগদে আপনি পাচ্ছেন। তো এফডিআর কখনোই নগদ নগদ আপনাকে টাকা প্রোভাইড করবে না, এই ব্যাপারটা মাথায় রাখবেন। যে যাই বলুক ভাই, আপনাদেরকে জাস্ট খুলে মেলে দেখানোর কারণে একটাই, প্রত্যেকটি স্টুডেন্ট বা গার্ডিয়ান একটু সতর্কতা মানে সহিত অ্যাম্বাসিতে ফাইল জমা দেন, ভিসা হবে। ঠিক আছে? ভিসা দেওয়ার জন্যই একটা অ্যাম্বাসিডর বসে থাকে। বুঝতে পারছেন? আমাদের সমস্যাটাই হচ্ছে আমরা ভুলভাল ইনফরমেশন পাই, বা হচ্ছে নিজেদের আবেগের বশে ভুলভাল করে কাজ করে ফাইল সাবমিট করে দিই গড়পাড়তায়, যে হ্যাঁ আমার এটা আছে ওইটা আছে, দিলেই তো হয়ে যাচ্ছে। না, দিলে হয়ে যাচ্ছে না। আপনাকে খেয়াল রাখতে হবে যে তারা কি চাচ্ছে আর আপনি কি দিতেছেন। ওকে, এরপরে নিচে আসি আমরা একটু। প্লাস অনেক স্টুডেন্টই জিজ্ঞেস করেন যে পার মান্থ কিরকম কি খরচ যাবে। এখানে ওরা কিন্তু মোটামুটি একটা আইডিয়াও দিয়ে দিছে যে পার মান্থ আপনার 833, মানে 800 ইউরোর মতো একটা খরচ ধরে রাখতে হবে। যাই হোক, এরপরে নিচে আর একটা, ওকে, এরপরে আপনি হচ্ছে ফাইন্যান্সের জন্য কি কি ডকুমেন্টস দিবেন। ব্যাংক স্টেটমেন্টের হার্ড কপি দিতে হবে। দেন হচ্ছে আপনার নরমালি ওরা আবার মেনশন করে নাই, অন্যান্য এম্বাসি যেরকম মেনশন করে দেয় যে 6 মাস, 5 মাস, 7 মাস, 1 বছর ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, আয়ারল্যান্ড ওরকম মেনশন করা নাই। তো সেক্ষেত্রে যেটা হয়, আমরা আমাদের অনেক স্টুডেন্টকে দেখেছি যে 2-1 মাস, 3 মাসের হচ্ছে আপনার স্টেটমেন্ট দিয়েও ভিসা পাইছে। ওইটা নিয়ে ফ্যাক্টর না। যদিও সাজেস্ট করি আমরা মিনিমাম 5 মাস বা 6 মাসের একটা স্টেটমেন্ট দেখানোর জন্য, বাট তারপরেও সমস্যা নেই। বাট নর্মালি যেটা হচ্ছে, আপনাকে অফকোর্স সেভিংস অ্যাকাউন্টই দেখাইতে হবে। এ হচ্ছে ফার্স্ট অফ অল, মানে আমার এই ভিডিও করাটার রিজন আর কি, যে আসলে আমরা কি অ্যাকাউন্ট শো করব। কারণ এখানে বলিয়ে দিয়েছে যে ইমিডিয়েট অ্যাক্সেস এবং রেডি অ্যাক্সেস, যেটা শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টেই থাকে। ইমিডিয়েট অ্যাক্সেস কখনো এফডিআর অ্যাকাউন্টে থাকে না। এফডিআর করলে আপনি মানে নগদ নগদ ওই টাকাটা তুলতে পারবেন না বা অ্যাক্সেস পাবেন না। ঠিক আছে? আপনাকে এফডিআর ভেঙে দেন টাকাটা উইথড্র করতে হবে। সো দেখা যাচ্ছে যে এটা মিনিমাম 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, 3 ঘন্টাও একটা ব্যাংকে সময় নিয়ে নেয় জাস্ট এই ছোট একটু কাজ করার জন্য। বাট আপনি যখন এই সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকবে, আপনি এটা নগদ নগদ তুলতে পারতেছেন, ভাঙতে পারতেছেন, ওখানে আবার ডিপোজিট করতে পারতেছেন, আপ টু ইউ।
সো তারা এটাই চাচ্ছে, ঠিক আছে? ইভেন এখানে দেখেন আর একটা লাইন মেনশন করে দিয়েছে তারা, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড আর নট অ্যাকসেপ্টেড অ্যাজ এভিডেন্স অফ ফাইন্যান্স। আপনি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস হিসেবে ক্রেডিট কার্ড শো করতে পারবেন না, ঠিক আছে? কারণ ক্রেডিট কার্ড হচ্ছে নর্মালি, দেখেন ক্রেডিট কার্ড আপনার একটা এর মানে কি, অনেকের কিন্তু 10, 20, 50 লাখ টাকারও ক্রেডিট কার্ড থাকতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা লোন, ক্রেডিট কার্ড কাইন্ড অফ লোনের মতো। সো এই জন্য এটাও তারা অ্যালাউ করে না, বুঝতে পারছেন? সো ক্রেডিট কার্ডই অ্যালাউ করতেছেন আর আপনি এফডিআর নিয়ে পড়ে আছেন। আর ক্রেডিট কার্ড সবাইকে, একটা ব্যাংক সবাইকে আপনার ক্রেডিট কার্ড দেয়ও না। সো ক্রেডিট কার্ড থাকা মানে আপনি মোটামুটি একটু এলিজেবল, বা হচ্ছে আপনার ওয়েলথ আছে, সয় সম্পত্তি আছে। তো সেইটাও তারা অ্যালাউ করতে চাচ্ছে না, আর আপনি এফডিআর দিয়ে এম্বাসি ফেস করতে চাচ্ছেন। কখনোই সম্ভব না, ঠিক আছে? আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি। তো ভিডিও চলাকালীন সময়ে আপনারা দেখে নিতে পারবেন, পড়ে নিতে পারবেন আরো ভালো করে, বুঝতে পারছেন? এরপর হচ্ছে স্পন্সরশিপের কি কি ডকুমেন্টস দিবেন মোটামুটি দেওয়া আছে, বাট আমি ফাইন্যান্সের ব্যাপারটা ক্লিয়ার করার জন্যই আসলে আজকের ভিডিওটা করা। যে কারণ অনেক গার্ডিয়ান আমার কাছে কোশ্চেন করেন যে বাবা আমি তো এর কাছ থেকে এটা শুনছি, বা এখন তো এই বিষয় আছে, এখন এটা কি করব, বা আমাদের তো এখানে কস্টিং কম হচ্ছে। সো যেটাই হোক না কেন, নর্মালি আপনাকে এম্বাসি যেটা চায়, আমি আবারও বলছি, এম্বাসি যেটা চায় সেটাই আমাদের করতে হবে, তাই না? আমরা তো আমাদের মন মতো ডকুমেন্ট জমা দিলে তার এম্বাসি ভিসা দিবে না। বা হচ্ছে কোনো ক্ষেত্রেই না। একটা এক্সামে বা একটা সিস্টেমে, ওই সিস্টেমটা যেভাবে চলে আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে। সো ইটস লাইক সেম। এখানে যেহেতু ওরা ইমিডিয়েট অ্যাক্সেস চাচ্ছে, রেডি অ্যাক্সেস চাচ্ছে, সো দ্যাট মিন্স আপনাকে ওরকম অ্যাক্সেস থাকতে হবে আপনার অ্যাকাউন্টে। ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে যদি আপনি ইনস্ট্যান্ট অ্যাক্সেস না করতে পারেন, এফডিআর এ কখনো ইনস্ট্যান্ট অ্যাক্সেস করা যায় না, ইমিডিয়েট অ্যাক্সেস নেওয়া যায় না। সো এফডিআর অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি এফডিআর কে সেকেন্ড ডকুমেন্ট হিসেবে দেখাতে পারেন, সমস্যা নাই। বাট মূল ব্যাংক স্টেটমেন্টটা, ওরা যে 10,000 ইউরো চাচ্ছে, 10,000 ইউরোর সমপরিমাণ টাকাটা আপনাকে সেভিংস অ্যাকাউন্টেই দেখাতে হবে, ঠিক আছে?